এই দেখেন ভুঁই লাগানোর জন্য এই যে পিলার দিয়ে পাকিয়ে নিচ্ছে। দেখেন কি সুন্দর করে ভুঁইটা পাকিয়ে নিচ্ছে। আগে কিন্তু এইগুলো গরু দিয়ে আর নাঙল দিয়ে পাকাতো, এখন দেখেন কি সুন্দর পিলার দিয়ে পাকিয়ে নিচ্ছে। আর এইটা কিন্তু বিল ছিল আগে, ওই পাশ দিয়ে আমাদের ওই দিকে মোড়ের ওই দিক থেকে পানি আসতো, পদ্মগুলির সাথে যে অ্যাডভান্স ছিল। এই যে পাশে একটা বাওড়া আছে, বাওড়া সবুজ দেখাবো আপনাদের। তো দেখেন কি সুন্দর করে পাকিয়ে নিচ্ছে। এখন পানি কমে গেছে বিধায় এখানে এখন আর ধান চাষ হয়। আগে এখানে ধান চাষ হতো না, অনেক সময় পানি থাকতো এখানে অনেক দিন ধরে। বকগুলো দেখেন কি সুন্দর বসে আছে। আগে বক মানুষ দেখলে তবা তুই যে ধরল, আর এখন পাশেই রয়েছে দেখেন ছোট ছোট বক রয়েছে। বকগুলোরও সাহস হয়ে গেছে এখন। এইটা কিন্তু নাঙল যখন চষতে গেলে সারাদিনই বেশি দুই দিন সকালে পিলার দিলে তিন মধ্যে অনেক কষ্ট হয় না, অনেক জমি চাষ করতে পারে, সহজে হয়ে যাচ্ছে। আর তো দাদারা ভুঁই যখন পাকাইতো তখন মনে হয় যে সারাদিন ধরে একটা ভুঁই পাকাইতো, ভাত নিয়ে তখন সকালবেলা গরুগুলোর যে কী কষ্ট হতো। কাদাই নামা লাগবে না। এই যে শীতের সময় ধরে কাদায় লেবি করতে গেলে কত শীত লাগবে। যে কোনো পিলারটা চালাচ্ছে উনি কিন্তু অনেক মুরব্বী মানুষ, তবুও দেখেন সে কাজ করে খাচ্ছে। কত লোক আছে সুস্থ শরীর থাকে সাহায্য নিয়ে বেড়ায়, তিনি সাহায্য নিয়ে আসছে, কাজ করে খাওয়াটাই বেটার। এই দেখেন কি সুন্দর একটা ভুট্টার চাষ করেছে এই জায়গাটায়। এর আগে কিন্তু এখানে কোনো চাষ হতো না, এখানে আগে ছেলেপেলে সব খেলা করতো। এখন দেখেন কি সুন্দর ভুট্টা লাগাইছে। আগে কিন্তু এগুলো আমাদের এইদিকে মানে এই চাষটা হতো না, কিন্তু এই জানি দেখছি যে ভুট্টাগুলো এইগুলো কিন্তু আমাদের এখানে এখন লাগাচ্ছে। এর আগে এই যে এটা কিন্তু ভুট্টা গাছ, আমি নিজেও চিনতাম না যে এই গাছটা কী বলে, কিন্তু এখন এই যে লাগাচ্ছে আমরাও চিনছি। এই জমিগুলো যে পড়ে থাকতো এখন চাষ হচ্ছে, এইটা কৃষিদের জন্য অনেক উপকার হচ্ছে। মনে করেন যাই হোক কম বেশি তো টাকা তো আসছে, দেখে 5,000 10,000 যাই হোক আসছে, লোকেও খাতি পাচ্ছে, সব দিক থেকে সুবিধা হচ্ছে। তো পাশেই কিন্তু বাড়ি, এরকম বাড়ির পাশে জমিটা লাগাইছে। এটা কিন্তু আমাদের গ্রামের ভিতরে, এটা রোডের সাথে জমিটা, এই যে পিজি রোডের সাথেই, এই যে একদম পিজি রোডের পাশে। এটা একটা গ্রাম্য রোড। এই যে দেখেন কি সুন্দর একটা গাড়ি আসছে, যে আমাদের বাড়ির সামনেতে যে রোডটা আসলে সেই রোডটাই, এখানে সব কিছুই চলে। কি সুন্দর পরিবেশ। দেখেন আর একটা জমি আমরা আস্তে আস্তে পালাম। দেখেন কি সুন্দর একটা মশুরি বুনেছে এই ভুঁইটায়, এত সুন্দর মশুরি হয়েছে। এইটাও কিন্তু দেখেন রোডের পাশে, এইটা আমাদের গ্রামের শেষ মাথা। কিন্তু এখন আমাদের গ্রামের ভিতরেই রয়েছি, কিন্তু আমি তো দীর্ঘদিন টাউনে থাকছি, আমি এদিকে আসি নাই। এত সুন্দর যে আবাদ হয় আমাদের এইদিকে তা আমি এর আগে আমার জানা ছিল না। দেখেন এইটা কিন্তু অনেক বড় জমি, মশুরির ডাউলির যে দাম, তাতে এই ভুঁইটায় তো অনেক টাকার মশুরি হবে, আর মশুরিতেই তো আপনার অত খরচ হয় না। তো আসলে আগে মানুষ চাষবাস করতো না, এইসব জমিগুলো সব পড়েই থাকতো। আমরা যখন দেখেছি ছোটোকালে এমনি নানি বাড়ি যেতাম, তখন এইসব জমিতেই ওরকম কাশের বাগান থাকতো। কিছুদিন আগেও বাগান ছিল, এই ইদানিং এসে চাষ করছে। তো আপনাদের আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। না জানালে তো বুঝতে পারছি না যে আসলে ভিডিওটি আমাদের কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। আপনারা আমাদেরই পরিবারের একজন, আপনাদের অবশ্যই ভুল ধরার আছে। তো যাই হোক, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কি জন্য আমরা গ্রামের
দৃশ্যগুলোই আপনাদের দেখায়, যে ভাই ভাগার ও বন্ধুরা বাইরের দেশে আসছেন তারাও আমাদের দেশেরই দেখতে পাবেন, দেশের কথা মনে পড়বে আমাদের এই ভিডিওটি দেখলে। আপনারা বেশি বেশি দেখবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের পাশেই থাকবেন, যেহেতু চ্যানেলটি নতুন আমাদের। যে আমাদের গ্রামের ভিতরে অনেক পুরনো একটা মসজিদ আছে, এই দেখেন সে মসজিদটা দেখাচ্ছে আপনাদের। এটা কিন্তু আমাদের এই গ্রামের একটা ছেলে করে দিছিল। তো দেখেন পাশে মাদ্রাসা আছে, যে মাঠের মধ্যে দেখেন একটা গাড়ি যাচ্ছে, কি সুন্দর। তো এই দেখেন এখানে মাদ্রাসা করেছে মসজিদের সাথেই, এই যেখানে ঈদগাহ আছে। এই দেখেন অনেক পুরনো একটি মসজিদ। এটাও কিন্তু আমাদের এই গ্রামের শেষ সীমানা, এই পর্যন্ত আমাদের গ্রাম শেষ। তো আমাদের এর পাশেই শ্মশান আছে, আবার হিন্দুদের যে লাশ পোড়ায়। আমাদের গ্রামটি কিন্তু অনেক বড়, আমাদের ওই মাথার থেকে এই মাথা কিন্তু অনেক বড়। আমাদের গ্রামের ভিতরে আসি, আমাদের বাড়িটা ওইটা মনে করেন যে প্রথম দিক না, মাঝামাঝি আমাদের এই গ্রামটা, আমাদের বাড়িটা গ্রামের। এই দেখেন এই পাশে যে একটা বট গাছ আছে, অনেক পুরনো বট গাছ। এটা এই যে এখন শ্মশানের দিকে যাচ্ছি, এই যে পাশেই শ্মশান। এই যে শ্মশানের ভিতরে ঢুকছি, এইটা আস্তে আস্তে মানে এই আস্তে ভেঙে যাচ্ছিল। ওই যে বাউরের ভিতরে ছিল, এখন মাটি ফেলা, এই যে বন্ধ করছে। এই যে দেখেন শ্মশানটা, এই যে সব কবর দিয়ে রেখেছে এখানে। এটা কিন্তু অনেক পুরনো শ্মশান। এটাও আমাদের মনে করেন যে আব্বার সাথে আমি এমনিতে নানি বাড়ি যেতাম, সেই সময় থেকে আমি দেখছি। এটা সেই সময় এত মানে বাউন্ডারি দেওয়া ছিল না, এমনি ওই পাশে ছিল। এখন বেশ বাউন্ডারি করে খুব সুন্দরভাবে রাখছে। ওই যে ওই পাশে মনে হয় কিছুদিন আগে হয়তো কেউ মারা গেছে, ওই দেখেন ফুল দিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছে। এই যে পাশে এই জায়গাটা, ওইটা মনে হয় কিছুদিন যাবত মনে হয় মরেছে, ফুলগুলো এখনো ভালো শুকায়নি। এই যে কিছু আবার এইগুলো খুব সুন্দর করে রেখেছে। তো যে পাশে যে ভেঙে যাচ্ছে বলে মাটি দিয়ে আবার জায়গা বাড়িয়ে নিচ্ছে। দেখেন কি সুন্দর করে একটা গুছায় রেখেছে, যেখানে দেখেন নামও লেখা আছে, যে মারা গেছে যেখানে নাম লেখা আছে, ইয়ে করে নাম লেখে রাখছে। এই যে একটা দেখেন কি সুন্দর করে রেখে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।